কিচেন চ্যানেল থেকে স্বাগত সবাইকে। আমি আজকে বানাচ্ছি নতুন একটা রেসিপি, ইলিশ বিরিয়ানি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস ইলিশ, আর এখানে মশলায় নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, আর একটা পেঁয়াজ কুচানো আছে ছোট সাইজের। আর এখানে নিয়েছি আমি 3টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কেটে নিয়েছি একটু বড় বড় করে। এবার এটা আমি এখানে 500 চাল নিয়েছি, বিরিয়ানির চাল। তো আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি এখানে নিয়েছি হাঁড়ির মধ্যে জলটা নিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব, জলটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলাগুলো, বিরিয়ানির মশলাগুলো। এর মধ্যে এবার চালটা দিয়ে দেব, জলটা ফুটে গেছে। চালটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। ফুটে গেছে ভাতটা। এবার দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, আর ঢাকা আর দেবো না। ভিনিগারটা দিলে ভাতটা সাদা ধবধবে হবে, আর ভিনিগারের জায়গায় লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল, দিয়ে ভালো করে নেড়ে দেবো, একটু মিশিয়ে দিলাম, দিয়ে রেখে দেবো। ভাতটা এবার দেখব, ভাতটা হয়ে গেছে। খুব বেশি নরম করলে হবে না, আর খুব বেশি শক্ত না। এবার ভাতটা নামিয়ে নেব। ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি, ভাতটা একদম ঝুরঝুরি হয়ে গেছে। দেখুন, আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, আর একটু দিয়ে দেব চিনি, দিয়ে দেব ঘি, আমি 2 চামচ দেব। দিয়ে এবার ভাতটা ভালো করে মিশিয়ে দেব। এবার দেবো বিরিয়ানি মশলাটা, দেবো বিরিয়ানি মশলা, এবার ভালো করে মিশিয়ে দেব। আমি একটু ঝাঁকিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব, দিলে সব কিছু ভালোভাবে মিশে যাবে। এবার ঢাকা দিয়ে রাখবো। আমি এবার দিয়ে দেব লবণ মাছে, আর দিয়ে দেব হলুদ, দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব মাছগুলো। নিয়ে আমি মিনিট 5 মতো রেখে দেব মাছটা। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো পেঁয়াজটা ভাজার জন্য আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দেবো। আমি এর মধ্যে দিয়ে দেবো একদম একটু লবণ, একদম সামান্য লবণ। পেঁয়াজ ভাজাটা এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো, যাতে লবণটা সব গায়ে মিশে যায়। আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ দই, দেবো ধনের গুঁড়ো 1 চামচ, দেবো জিরের গুঁড়ো 1 চামচ, দেবো হলুদ, দেবো লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো।
দেবো একটু জল, ভালো করে মিশিয়ে নেব। এবার এটা মাছে দিয়ে দেব মশলাগুলো। পেঁয়াজটা আর একটু হবে, কিন্তু পেঁয়াজটা বারবার নাড়তে হবে, পেঁয়াজটা একদম যাতে একদম না পুড়ে যায়, সব দিকে ভালোভাবে ভাজাটা হয় পেঁয়াজটা। একই তেলে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো এরম আমি কাঁটা চামচ দিয়ে একটু কাঁটা কাঁটা করে বসিয়ে দিয়েছি, ফুটো ফুটো করে নিয়েছি, বোঝা যাচ্ছে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো একটু লবণ আলু ভাজাটার মধ্যে, যাতে লবণটা ভালোভাবে দিলে সেদ্ধটা ভালোভাবে হয়ে যাবে আলুটা। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা মিডিয়াম আঁচ করে। এবার দিয়ে দেবো আলুটা ভেজে তুলে নিয়েছি, আলুটা এখানে ভেজে তুলে নিয়েছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দেবো আমি রসুন বাটা 1 চামচ, একটু নাড়াচাড়া করে নেব রসুনটা। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচানোটা, দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা, তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি। একটু মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা। এবার আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, এবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, একটু কষিয়ে নেব আদাটা। এবার দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটা, আমি দিয়ে দেবো আরেকটু জল মশলার মধ্যে। এবার এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এবার গ্যাসটা আমি একদম কম আঁচ করে দেবো। মাছটা দিয়েছি, গ্যাসটা কম আঁচ করে একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলবো। এবার আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো, আলুগুলো সেদ্ধ হয়েই গেছে ভাজতে ভাজতে, যেহেতু কাঁটা চামচ দিয়ে আলুগুলো ফুটো ফুটো করে দেওয়া আছে আর নুন দিয়েছি, তো আলুগুলো দেখুন বোঝাই যাচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। পাঁচ মিনিট গ্যাসটা কম আঁচ করে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে আরও, এবার ঢাকাটা খুলবো। এবার গ্যাসটা বন্ধ করে দেব, হয়ে গেছে রান্নাটা।
এবার আমি এইদিকে নিয়ে নেব। এখানে একটা গামলা নিয়েছি, আমি গামলার মধ্যে নিয়ে নেব একটু ঘি। ঘিটা আমি পুরো গামলাটায় লাগিয়ে মিশিয়ে গায়ে লাগিয়ে নেব। এবার আমি ভাতটা তুলে নেব। আমি এখানে বাটিতে নিয়েছি একটু জল, আর এখানে আমি নিয়েছি গোলাপ জল আর কেওড়া জল, একটু দিয়ে দেবো এখানে। এক ঢাকনি। কেওড়া জলে এক ঢাকনি, গোলাপ জলে এক ঢাকনি। এবার দিয়ে দেব একটু কালার দিয়ে দেবো একটু। দিয়ে এবারে আমি এই চামচটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 3 ফোঁটা আতর। আমি সাইড সাইড করে অল্প করে করে দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কার গন্ধটা খুবই ভালো লাগে। আর দিয়ে দেব একটু পেঁয়াজ ভাজা। আবার এর উপরে ভাত দিয়ে দেব। দিয়ে দেবো একটু জলটা, কালার। এবার দিয়ে দেবো আবার একটু পেঁয়াজ ভাজা। দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা চিরা। বিরিয়ানিতে কাঁচা লঙ্কা চিরার গন্ধটা খুব ভালো লাগে।
এবার এটাকে 5 মিনিট গ্যাস কম আঁচ করে ভাপে বসিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে, একদম পুরো যাতে ভোজে থাকে ঢাকাটা সেইভাবে দিতে হবে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছি, এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার ঢাকাটা খুলবো। বিরিয়ানিটা রেডি, আমাদের ইলিশ বিরিয়ানি রেডি। তো আজকে একটু নতুনভাবে বানালাম, তো কিভাবে বানিয়েছি সেটা আপনারা দেখুন ভিডিওটা পুরোটাই।